আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে নানা রকমের ফলের মধ্যে বেল অন্যতম। বেল সকলের পরিচিত এবং পছন্দের ফল। পুষ্টিকর ফলের মধ্যে বেল অন্যতম। অতিরিক্ত গরমে বেলের জুড়ি নেই। পুষ্টিবিদরা বলেন, বেল নানা রোগের বিরুদ্ধে পাশাপাশি ত্বক ভালো রাখে এবং চুল পড়া ঠেকায়। বেল পেটের নানা রোগে সারাতে জাদুর মতো কাজ করে। বেলে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। আমরা কম বেশি সবাই বেলের শরবত খেয়েছি। বেল রান্না করে সবাই খেয়েছি কিনা সেটা জানি না। আজকে আমি বেল রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনও বেল রান্না করে খান নাই তারা আমার এই রেসিপি দেখে বেল রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। বেল রান্নার জন্য কাঁচা বেল নিতে হবে। আমি গাছ থেকে আস্ত কাঁচা বেলটা নামিয়ে নিয়েছি। এবার কাঁচা বেলটা উপর থেকে যে আবরণ থাকে সে আবরণটা এভাবে বটির সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। বেলের আবরণটা আমি বটির সাহায্যে এভাবে ছাড়িয়ে নিলাম। আবরণটা ছাড়ানোর পর বেলের গায়ের রঙটা ঠিক এমন হবে। এভাবে বেলের আবরণটা ছাড়িয়ে নিতে হবে। এখানে রান্না করার জন্য দুইটা বেল নিয়েছি। দুইটা বেলই উপরের আবরণটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এই বেলটা আমি ফাটিয়ে নেব। বেলটা ফাটার জন্য শক্ত কিছু লাগবে। দা, বটি বা ছুরি দিয়ে বেলটা ফাটিয়ে নিতে হবে। এবার হাতের উপরে নিয়ে আমি একটা ছুরি দিয়ে বেলটা ফাটিয়ে নিচ্ছি। বেলের আবরণটা অনেকটাই শক্ত। বেলটা ফাটাতে একটু সময় প্রয়োজন হয়। সময় নিয়ে বেলটা ফাটিয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলটা ফাটাতে হবে। বেলটা ফাটা হয়ে গেছে। এবার বেলটা হাতের সাহায্যে আমি ছাড়িয়ে দুইখান করে নেব। ভিতরে অংশটা ঠিক এমন হয়েছে। আমার বেলটা পুরোটাই কাঁচা আছে। এবারে বেল রান্না করার জন্য প্রসেস করে নিতে হবে। আবারও বেল ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে বেলটা কেটে নিতে হবে। আমরা যদি হাতের সাহায্যে না পারি তাহলে শিলের উপরে রেখে ছুরির সাহায্যে বেলটা ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি ঠিক বেলের সাইজটা এমন করে কেটে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে বেলের ভিতরে যে বেলে বিচি থাকে সেটা বের করে নিতে হবে। ঠিক এভাবে টুথপিকের সাহায্যে বেলে বিচিগুলো বের করে নিতে হবে। আমার একটা বাছা হয়ে গেছে। আমি আবারও একটা দেখিয়ে দেব কীভাবে বাছতে হয়। বেলের ভিতরে যে বিচিগুলো থাকে সে বিচিগুলো থাকলে বেল রান্না করলে খেতে ভালো লাগবে না। সেজন্য টুথপিকের সাহায্যে বেলের বিচিগুলো বের করে নিতে হবে। টুথপিকটা ভিতর দিয়ে বেলের বিচিগুলো ভালোভাবে টেনে বের করে নিতে হবে। আমার বিচিগুলো বের করা হয়ে গেছে। আমি ঠিক এভাবে সবগুলো বেল বেছে নিলাম। আর বেল ছোট ছোট টুকরো করে কেটে বেলগুলো বাছতে হবে। আমি এবার রান্নার জন্য বেলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার বেলটা ধোয়া হয়ে গেছে। এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে পানি দিয়ে আমি বেলগুলো ঢেলে দিলাম। বেলগুলো আমি সিদ্ধর জন্য বসিয়ে দিব। এবার ঢাকনি দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা উঠায় আমি দেখব বেলটা সিদ্ধ হয়েছে কিনা। দেখেন বেলের কালারটাও কতটা সুন্দর হয়েছে। আমি এই বেলে এখনও কিছু দেইনি, তবুও কালারটা অনেক সুন্দর আসছে। বেলটা 50% সিদ্ধ হয়ে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করলাম। 5 মিনিট পর ঢাকনা উঠে আমি আবারও নাড়াচাড়া করে দিলাম। আমার বেলটা 90% সিদ্ধ হয়ে গেছে। এবার বেল রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে, এখানে লাগবে চিনি, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবণ। আমি প্রথমে একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম 2টা এলাচ, 2টা দারচিনি। তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে আমি বেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব চিনি। আমি এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করলাম। চিনিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে বেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। বেলের সঙ্গে মেশানো হয়ে গেলে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পর আবার চলে আসলাম। এবার ঢাকনা উঠে আমি আবারও বেলটা ভালোভাবে নাড়াচাড়া করে দেব। আমি এখানে চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে আখের বা খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারবেন। বেল রান্না করতে তেল বা কোনো ভারী মশলা লাগে না। আমি যে মশলা দিয়ে রান্না করলাম ঠিক এই মশলাগুলোই বেল রান্না করতে লাগে। এবার আমি এই বেলের মধ্যে দিয়ে দিব দুধ। আমি এখানে তরল দুধ জাল করে ঠান্ডা করে আসলাম, সে দুধ 1 বাটি ঢেলে দিলাম। দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে বেলটা রান্না করব।
আর দুধ দিলে বেল খেতে বেশি ভালো লাগে। আর বেল রান্না করতে অবশ্যই দুধ ব্যবহার করবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকনা উঠে আমি নাড়াচাড়া করে দেব। আমার বেল রান্না শেষ। বেলের ঘনত্ব ঠিক এভাবে রাখতে হবে, এর বেশিও না এর কমও না, এভাবে রাখলে বেলটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো দমে রেখে বেলটা রান্না শেষ করলাম। এবার আমি বেলটা ঠান্ডা করে পরিবেশন করলাম। আমি ঠিক এভাবে বেল রান্না করলাম, আপনারা বাসায় এভাবে বেল রান্না করে খেয়ে দেখবেন। আমি মনে করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন আবারও আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আমার আজকে বেলের রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বেলের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।